নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ঢাকা শহরে তালিকা অনুযায়ী আগামী 2-3 দিনের মধ্যে চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে। আজ দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার তাকে সেখানে দাফন করা হবে। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি 7 নম্বর বাইতুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় হাসান আরিফের। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের শীতের তীব্রতা কিছুটা কমেছে। এই জেলায় 10.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সকাল 6টায় তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 100%। এদিকে শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন শীতজনিত রোগ। জেলা ও উপজেলায় হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করেছেন চিকিৎসকরা। রাজনীতির সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনের শাসন ভাবনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে। ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক শোক বার্তায় তিনি কথা বলেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইনজ্ঞ এএফ হাসান আরিফের মৃত্যুতে তার শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন তারেক জিয়া। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে। এ হামলায় আরও 77 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা 45,200 ছাড়িয়ে গেছে। এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা 45,200 জনে পৌঁছেছে। তথ্য প্রযুক্তি সংবাদ। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম BIJF এর 2024-2026 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে ভিশন 2021 টাওয়ারে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচনে 42টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন infotech-insight.com এর হিটলার এ হালিম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সাব্বিন হাসান। তিনি ভোট পেয়েছেন 39টি। BIJF এর 67 জন ভোটারের মধ্যে 64 জন ভোট প্রদান করেন। সংগঠনটির নির্বাহী কমিটির 9টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 18 জন প্রার্থী। খেলার সংবাদ। চলতি বছরে স্পিরিট অব ক্রিকেট পুরস্কারটি জাকির আলী ও শামীমকে দেওয়া উচিত বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে কেন তারা এই পুরস্কারের যোগ্য তাও ব্যাখ্যা করেন তিনি। বিশপ লিখেছেন, যদি ICC 2024 সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয় তাহলে আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় T20-তে জাকির আলী ও শামীম হোসেন তৃতীয় রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন। এটা বুঝতে পেরে যে আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় চোট পেয়েছেন। সংস্কৃতি বিনোদন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী প্রিয় মালতী নামে সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখালেন এ অভিনেত্রী। শুক্রবার দেশের 20টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত এই সিনেমাটি। শুটিং বিচারে এটি তার দ্বিতীয় হলেও মুক্তির হিসাবে এটি তার জীবনের প্রথম সিনেমা। তাই বড় ক্যানভাসে নিজেকে দেখানোর আবেগটাও বাড়তি। শেষ মুহূর্তে অনেকটাই আবেগঘন মেহজাবিন চৌধুরী। গণমাধ্যমকে মেহজাবিন বলেন, বলা যায়
যারা ছোট পর্দায় কাজ করেন তাদের প্রায় সবাই নিজেকে বড় পর্দায় দেখতে চান। আমার ক্ষেত্রেও কিছুটা এমন। নিজেকে দেখানোর স্বপ্নে ডুবেছিলাম, আজ প্রিয় মালতী সিনেমা দিয়ে সেটা পূর্ণ হলো। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।